আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে যে মেথডস অফ পেমেন্ট, যে 5 কোটি নাকি 10 কোটি। বলতেছে যে আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি চলবে। তারপরে যখন বললো যে স্যার 10 কোটি, বলতেছে তোমার যা ভালো মনে হয়। কিসকাউন্ড্রেল রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবে, আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না, এই জিনিসটা হবে না। আমরা আজকে এই সরকারের 2.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেট গুলো এখনো পর্যন্ত সচল থাকবে? বাজারে কেন যে সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা, কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে? সুতরাং আপনারা সরকারে যারা আছেন, আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন, আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, ছাত্র যারা জনতা রক্ত দিয়েছে, তারা সরকারি সুবিধা পাচ্ছে না, তারা তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না। সুতরাং বাজারের সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায়, আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন। না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে।